বিদেশি সংস্কৃতি, বিদেশি ধারা, পাশ্চাত্যের এই নাব্যতাহীন যে চেতনার স্রোত, তাদের যে উচ্ছলতা, সেটা সনাতনীদের জন্য কোনো দিন গ্রাহ্য হতে পারে না। আমরা মোমবাতি নিভিয়ে ধর্ম করিনি, আমরা প্রদীপ জ্বালিয়ে প্রাণের জ্যোতিকে জগৎ জ্যোতির সঙ্গে মিলিয়ে দিতে চেয়েছি। এই বিদেশি সংস্কৃতির চক্করে পড়ে আমাদের যা ক্ষতি হয়েছে সে ক্ষতি অপূরণীয়। বিশুদ্ধ সংস্কৃতে দু কলম কবিতা লিখলেই সেটা মন্ত্র হয় না। কটা মসজিদে শ্রীরামকৃষ্ণের পূজা হচ্ছে কেউ দেখাতে পারবে? কটা চার্চে শ্রীরামকৃষ্ণের পূজা হচ্ছে কেউ দেখাতে পারবে? নিশ্চিত একটা প্রজন্মকে একটা উৎসবের হিড়িক তুলে তাদেরকে মাতিয়ে দেওয়া। বছরের শেষ 25শে ডিসেম্বর, যে 25শে ডিসেম্বরে আমরা জানি অন্যান্য শহরের মতন কলকাতাও পুরো একদম আলোতে ঘেরা থাকে, পার্ক স্ট্রিটে মানুষের ঢল নামে। তবে 25শে ডিসেম্বর মানে কি শুধুই ম্যারি ক্রিসমাস নাকি অন্য কিছু? 25শে ডিসেম্বর মানে ম্যারি ক্রিসমাস তো বটেই, কিন্তু সেটাকেও অতিক্রম করে যায় সনাতন সংস্কৃতির আরও বহুতর কৌণিক বিচ্ছুরণ, যার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে এদিনটা তুলসী পূজন দিবস। আমরা বড়দিন পালন করব, তবে সেই বড়দিন পালন করব কিন্তু কেক কেটে, মোমবাতি জ্বালিয়ে, প্লাস্টিকের পাইন গাছে ইচ্ছে মতো নানান রকমের উপহার ঝুলিয়ে, আর স্বপ্নের কোনো জোকারের উপস্থিতি কল্পনা করে নয়। আমাদের যে সনাতন সংস্কৃতি তা প্রত্যক্ষভাবে দেবতার উপাসনা করেছে, প্রত্যক্ষভাবে প্রকৃতির উপাসনা করেছে। আমরা দেবতার উপাসনা করলে, প্রকৃতির উপাসনা করলে, বৃক্ষলতার উপাসনা করলে সেগুলোকে যারা বলে কুসংস্কার, আর তার পাশাপাশি যারা প্লাস্টিকের গাছে টুনি বাল্ব ঝুলিয়ে, উপহার ঝুলিয়ে সারা রাত সান্টাক্লসের জন্য অপেক্ষা করে থেকে মা বাবার দেওয়া উপহার নিয়ে আনন্দ করলে সেটা হয়ে যায় প্রগতিবাদ। আমরা এই মূঢ়তার প্রতিবাদ করছি। বিদেশি সংস্কৃতি, বিদেশি ধারা, পাশ্চাত্যের এই নাব্যতাহীন যে চেতনার স্রোত, তাদের যে উচ্ছলতা, সেটা সনাতনীদের জন্য কোনো দিন গ্রাহ্য হতে পারে না। বরং এই সমস্ত কিছু সনাতন সংস্কৃতির জন্য ক্ষতিকারক। আমরা যদি নিজেরাই পার্ক স্ট্রিটের ওই বিশেষ জায়গাটায় যাই, তাহলে দেখব সেখানে যারা এসে হাজির হয়েছে তাদের পোশাক আশাক, তাদের কথা বলা, তাদের ব্যবহার, মন মানসিকতা কোনোটাই কিন্তু যথাযথ সনাতন সংস্কৃতির পৃষ্ঠপোষক নয়। এই জন্য যারা মনে করছেন কেবলমাত্র কেক খাওয়া, কেবলমাত্র সান্টাক্লজ নিজে সাজা, আর তার ঠাকুর দেবদা, বাড়ির বাচ্চা, মা বউকে পর্যন্ত সান্টাক্লজ সাজিয়ে ফেলা, কিংবা যারা মনে করছেন বড়দিন মানেই উৎসব উচ্ছৃঙ্খলতা, বড়দিন মানেই উৎসব আর অপব্যয়, তাদের কিন্তু আমি সতর্ক করব, এইভাবে নিজের সংস্কৃতিকে নিজের হাতে শেষ করে দেবেন না। নিজের ধর্ম, নিজের কৃষ্টি, নিজের ঐতিহ্যকে বিসর্জন দিয়ে পরধর্ম, পরকৃষ্টি, ঐতিহ্য নিয়ে মেতে থাকবেন না। এতে আপনার পদে পদে ক্ষতি হচ্ছে, আপনার তো ক্ষতি হচ্ছেই, আপনার পরবর্তী প্রজন্মের ক্ষতি হচ্ছে, দেশের, রাষ্ট্রের সর্বত্র ক্ষতি হচ্ছে। এই ক্ষতি না মানলেই আমাদের সবচেয়ে বড় সাংস্কৃতিক, ধার্মিক এবং আত্মিক বিজয় হবে। মহারাজজি, আমরা যদি ভুল না করি যে 2014 সাল থেকে এই তুলসী পূজন শুরু হয়েছে, তো এর কি কোনো গ্রন্থমতে কোনো আখ্যা রয়েছে? কারণ অনেকেই মনে করেন যে 25শে ডিসেম্বরে যেহেতু ক্রিসমাস সেলিব্রেশন হয়, তার জন্যই ইচ্ছাকৃতভাবে এই দিন তুলসী পুজো শুরু করা হয়েছে। তুলসী পূজনের দিন বলে এটাকে নির্ধারিত করা হয়েছে একটাই কারণে, এই দিনটা কিন্তু বড়দিন। অর্থাৎ এই মকর সংক্রান্তির আগে সবচেয়ে বড় দিন হচ্ছে আজকের তিথিতে।
আর বৈদিক সংস্কৃতি, বৈদিক কৃষ্টি সদা সর্বদা আলোর অভিসারী। আমরা আলোর দিকে গেছি, আমরা জ্যোতির উপাসনা করেছি, আমরা মোমবাতি নিভিয়ে ধর্ম করিনি, আমরা প্রদীপ জ্বালিয়ে প্রাণের জ্যোতিকে জগৎ জ্যোতির সঙ্গে মিলিয়ে দিতে চেয়েছি। আর যখন একটা বিদেশি কৃষ্টি, বিদেশি সংস্কৃতি পদে পদে আমাদেরকে গ্রাস করছে, তখন তার বিপ্রতীপে আমরা যদি আমাদের নিত্যদিনের ভক্তির যে অর্ঘ্য, সেই তুলসী গাছ, সেই বেল গাছ, সেই পবিত্র লতা বৃক্ষগুলোকে উপাসনা করি, তাতে আপত্তি কী থাকতে পারে? আর এই বিদেশি সংস্কৃতির চক্করে পড়ে আমাদের যা ক্ষতি হয়েছে, সে ক্ষতি অপূরণীয়। একটা কথা বললে হয়তো কটু শোনাবে, আমরা মাদার টেরিজাকে মাদার বলে গ্রহণ করেছি। সেই গ্রহণ করার মধ্যে আমরা কোনো অপরাধ দেখছি না, কিন্তু একটা অপরাধ এর মধ্যেও নিহিত রয়েছে। যখন দেখি তিনি সেবা করার নাম করে লক্ষ লক্ষ হিন্দু সনাতনীকে খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিত করেছেন, তখন মনে হয় এত বড় ষড়যন্ত্রকারিণী আর ভারতবর্ষে দুটো আসেননি। আমরা অন্য ধর্মে ধর্মান্তরিত করা, টাকার লোভ দেখিয়ে, শিক্ষার লোভ দেখিয়ে, স্বাস্থ্যের অনিবার্য সাহায্যের লোভ দেখিয়ে তাকে বিবশ করে ফেলা, অন্য ধর্ম নিতে, এটা আমরা কোনো দিন মেনে নিতে পারবো না। আপনাদের নিশ্চিতভাবে মনে থাকবে, মাদার যতদিন বেঁচে ছিলেন ততদিন তিনি সেবা করেছেন, তাই নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু সেই সেবা তিনি তাদেরই করেছেন যারা কনভার্টেড, যারা নিজের ধর্ম ছেড়ে খ্রিস্ট ধর্মকে স্বীকার করেছে। তার সেবা, তার স্নেহ, তার সাহচর্য কেবল তাদের ওপরই বর্ষিত হয়েছে। নচেত ছলে বলে কৌশলে বিভিন্ন সুযোগ সুবিধা পাইয়ে দেওয়া, তার মুখোশ ধরে এসেছে তার স্নেহ। আমাদের আপত্তি কিন্তু এইখানে। আমরা যিশুর মহত্ব, তার উদারতা, তার বাণী এবং সেই বাণীর অনুসরণ কোনোটাকেই খারাপ বলি না, কিন্তু ধর্মের আঙিনায় তাকে নিয়ে আসা, আমাদের প্রথাগত ধর্মের মধ্যে তাকে নিয়ে আসা, এবং কেউ কেউ কোনো প্রতিষ্ঠান সেই ধর্মের আঙিনার মধ্যে তাকে স্থান দিয়ে চেষ্টা করছে বিভিন্নভাবে দেবতা হিসেবে তাকে পরিগণিত করা। আমরা এর প্রতিবাদ করি। এমনও দেখা যাচ্ছে যীশুখ্রিস্টের মন্ত্র তৈরি হয়ে যাচ্ছে। এটা মাথায় রাখতে হবে, বিশুদ্ধ সংস্কৃতে দু কলম কবিতা লিখলেই সেটা মন্ত্র হয় না। মন্ত্র লিখিত নয়, মন্ত্র দৃষ্ট। ঋষিরা মন্ত্র দেখেছেন, দেবতাদের দেখেছেন, সেই জন্য মন্ত্রগুলো এত অমোঘ শক্তি। কিন্তু আমরা যখন দেখি ওং মধুর সরল বাক্যৈকারী শতত্বং প্রকাশ্য ক্রুশগত পরিং শেষ পীশ পুত্র অমৃতম তম অতিশয় পবিত্রং মেরিজং লোকবন্ধুং বিমল পরমহংসং রামকৃষ্ণং ভজাম, তখন এই সমস্ত কিছু মিলিয়ে জড়িয়ে চাল ডাল মিশিয়ে ধর্মের খিচুড়ি বানানো, এটার মতো হাস্যকর প্রয়াস আর দুটো হতে পারে? এ হয় না। একদম প্রকাশ্যেই বলতে বাধ্য হচ্ছি, এই অপসংস্কৃতি সনাতন ধর্ম থেকে যত তাড়াতাড়ি দূর হয়ে যাবে ততই ভালো। যিশুর প্রতি আমাদের কোনো বিদ্বেষ নেই, তার শিক্ষার প্রতি আমাদের কোনো বিদ্বেষ নেই। যারা যিশুকে ভগবান বানিয়ে পত্রং পুষ্পং ফলম তোয়ম, ফল ফুল জল দিয়ে আর সংস্কৃত কবিতা দিয়ে পুজো করে দেবতার লিস্টের মধ্যে নাম এন্ট্রি করিয়ে দিতে চাইছেন, তাদের এই অপচেষ্টাকে সমর্থন করি না। এবং সবচেয়ে দুঃখের কথা, যিশুর সঙ্গে সঙ্গে মহম্মদ পর্যন্ত ছাড় পায়নি। মহম্মদকেও আমরা ভগবান বানিয়ে দিয়েছি। যবন ভজ রীতিং ইসলাম ও শাস্ত্রম উপদিশোতি বিনয়ম তত্ত্বমল্লাভিঘসম
পরম পুরুষ নূর যো মোহাম্মদ পুস্তং বিমল পরমহংসং রামকৃষ্ণং ভজামহ। মানে মোহাম্মদের দেন তার মন্ত্র পর্যন্ত লেখা হয়ে যাচ্ছে। এইসব হাস্যকর প্রয়াস, লিখছে মহারাজ এগুলো। এইসব সিদ্ধিপ্রাপ্ত ঋষিমণিরাই লিখছেন নিশ্চয়ই, না হলে এত বড় স্পর্ধা আর কার হবে। এবং এই হাস্যকর প্রয়াস, আমার মনে হয় এগুলো সনাতন ধর্মের জন্য যথেষ্ট খারাপ বার্তা বয়ে নিয়ে আসছে, ধর্মের হানি করছে। এগুলো বন্ধ হোক। আমরা শ্রদ্ধার দৃষ্টিতে তাদেরকে দেখি, শ্রদ্ধা জানাই, তাদের জীবনী, তাদের দেখানো পথ আমরা মেনে চলি, কিন্তু কখনোই আমাদের প্রথাগত ধর্মের আঙিনায় দেবতা সাজিয়ে এদেরকে অনুপ্রবেশ ঘটিয়ে দেওয়া, এটা মেনে নেওয়া যাচ্ছে না। মানে যে জিনিসটা আপনি বললেন যে মন্ত্র বানানো, তা ভগবান বা দেবতার আসনে তাদের জায়গা দেওয়া, এর পিছনে কি কারণ? মানে কেউ যে সংস্কৃত না জেনে তো এই ধরনের মন্ত্র বানাতে পারবেন না। সে তো নয়ই। আসলে উদারতা দেখাতে গিয়ে, সমন্বয় করতে গিয়ে সেটা যদি বিশৃঙ্খলা হয়ে যায়, তাহলে তো সেটা মোটেও কাম্য নয়। ইস্কনও তো গেছিল ইফতারের পার্টি করে গোবিন্দের প্রসাদ খাওয়াতে, তারপর কি হলো তার পরিণতি? বাংলাদেশে ওই ইস্কনকেই ব্যান্ড করে দেওয়ার জন্য উঠে পড়ে রাখলো সেই দেশের মৌলবীরা, সেই দেশের প্রশাসন এবং সেই দেশের সমস্ত ইসলামিক জনগণ। আসলে কোনো দিন চাপিয়ে দিয়ে বানিয়ে কিছু হয় না। সনাতন ধর্মে কিছু বানানোর প্রয়োজন নেই। আমাদের নতুন মহাপুরুষ আমদানি করবারও দরকার নেই, আর মহাপুরুষ রপ্তানি করবারও দরকার নেই। আমরা নিশ্চিতভাবে পরমত পরধর্মের প্রতি শ্রদ্ধাশীল থাকব, কিন্তু তার মানে এই নয় যে আমরা পরমত আর পরধর্মকে নিজের ধর্মের আঙ্গিকে ঢেলে একটা কৃত্রিম ছাঁচে তাকে ঢালাই করে দেবতা বলে তাদেরকে আমি চালিয়ে দেব। কটা মসজিদে শ্রীরামকৃষ্ণের পূজা হচ্ছে কেউ দেখাতে পারবে? কটা চার্চে শ্রীরামকৃষ্ণের পূজা হচ্ছে কেউ দেখাতে পারবে? কটা মন্দিরে খ্রিস্টের পূজা হচ্ছে সেটা কিন্তু 1, 2, 3, 4 করে আমরা গুনে গুনে বলতে পারি। কিন্তু মসজিদ আর চার্চগুলোতে একটা হিন্দু দেবদেবীর পূজা হয়, একটা হিন্দু মহামানবের পূজা হয়। তাহলে এই পরমুখাপেক্ষিতা কিসের জন্য? কাকে তোষণ করার জন্য? কাদের খুশি করবার জন্য? কিসের লোভে? এগুলো আরও ধর্মের মধ্যে বিভেদ সৃষ্টি করে দিচ্ছে, মানুষকে বিভ্রান্ত করে দিচ্ছে, ধর্মের গ্লানি সৃষ্টি করছে। তার থেকে আমরা মানবতার ভিত্তিতে এবং শ্রদ্ধার ভিত্তিতে পরমত পরধর্মকে কি সহ্য করতে পারি না? কেবলমাত্র সেই ধর্মের ভালো ভালো কথাগুলোকে নিজের জীবনে প্রতিফলিত করে আমরা কি আদর্শ মানুষ হতে পারি না? সেটা করতে গেলে এত বাহ্যিক অনুকরণের প্রয়োজন কেন হচ্ছে? এটাই আমার প্রশ্ন। আচ্ছা মহারাজ, আপনার কি মনে হয় এই ক্রিসমাস সেলিব্রেশনের মধ্যম দিয়ে ধর্মীয়ভাবে বা বলতে পারেন যে বিভিন্নভাবে যে ইতিহাস রয়েছে সেই ইতিহাসকে ভুলে দেওয়ার চেষ্টা করছে? কারণ আমরা দেখেছি যে এই ক্রিসমাস সেলিব্রেশনে, আমরা যদি পার্কসিটের কথাই বলি, সেখানে খ্রিস্টানদের থেকে কিন্তু হিন্দুদের সংখ্যা সেখানে অনেক বেশি। নিশ্চিত একটা প্রজন্মকে একটা উৎসবের হিড়িক তুলে তাদেরকে মাতিয়ে দেওয়া। কিসে মাতিয়ে দেওয়া? নেশা ভাঙে। এবং তারা জানেনও না বেশিরভাগ যে আজকে ক্রিসমাস সেলিব্রেশন ছাড়া অন্য কোনো কিছু আছে কিনা। হ্যাঁ, তাদের জানতে দেওয়া তো হচ্ছে না। তারা জানে এই দিনে ছোট ছোট পোশাক পরে তরুণ তরুণীরা বেলেল্লাপনার স্রোতে নিজেদেরকে ভাসিয়ে দিচ্ছে। তাদের মুখের ভাষা, তাদের দেহের ভঙ্গি, তাদের রুচি, তাদের গোল আলটিমেট কি? এরমভাবে প্রজন্মের পর প্রজন্ম আমরা নষ্ট করে দিতে পারি না। আমরা এমনিতেই কত মানসিক বিক্ষেপের মধ্যে আমাদের যুবক যুবতীরা, যুব সম্প্রদায় রয়েছে। তারপর প্রতি মুহূর্তে এইরকম যদি তাতানো চলে তাদেরকে, প্রতি মুহূর্তে যদি প্রলোভন দেখানো চলে, আমি দোষ তো তাদের দেব না। দোষ হচ্ছে অভিভাবকদের, দোষ হচ্ছে যারা সমাজের উচ্চস্তরে বসে আছে তাদের, দোষ হচ্ছে আমাদের। আমরা যারা সমাজের কল্যাণের জন্য সর্বস্ব ছেড়ে
গৈরিক ধারণ করেছি। আমাদের দোষ, আমরা বোঝাতে পারছি না, আমরা বলতে পারছি না, আমরা শুদ্ধ সাত্বিকতা নিয়ে আসতে পারছি না। নিজেদের দোষও আমরা ঢাকবো না। আজকে আত্মসমালোচনা করবার সময়, আমাদের নিজেদেরকে নিজেদের দিকে তাকানোর সময়। এটা ভুলে গেলে চলবে না। সব দায়িত্ব যুব সমাজের, সব কিছু ভ্রষ্টতার মূলে ওই যুব সমাজের যৌবনের উদ্বেলতা, এটাও বলে আমি আমার দায়িত্ব এড়াতে পারি না। পুরো সমাজের ভাববার সময় এসেছে যে কোথা থেকে এই ঘুণ পোখা, কোথা থেকে এই অশ্লীলতা রন্ধ্রে রন্ধ্রে আমাদের মধ্যে ছড়িয়ে পড়ছে, সেটা দেখবার সময় এসেছে। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।